সম্পদের জন্য প্রার্থনা। আর এই সম্পদের জন্য প্রার্থনা এমন একটা প্রার্থনা আছে যে আমরা প্রত্যেকে আকাঙ্ক্ষী আছে এই জিনিসটার জন্য প্রার্থনা করতে। তার কারণ এটা এমন একটা লোভনীয় জিনিস আছে, আমাদের যেই থেকে আমরা প্রভুকে জেনেছি বা যখন থেকে আমাদের জ্ঞান হয়েছে, যতদিন না কবরে যাচ্ছে একটা জিনিসের জন্য আমরা প্রার্থনা করি, সেটা কি? এটা সম্পত্তি। তার কারণ সম্পত্তি আমাদের যতই হয় পরিতৃপ্তি আমাদের কোনোদিন আসে না। আসলে কিন্তু সম্পত্তির প্রার্থনাটা আমাদের অবিরত থাকতেই থাকে। আমরা অন্য প্রার্থনা ভুলে যেতে থাকি, কিন্তু এই প্রার্থনা আমরা কখনোই ভুলি না। সেটা কি? সেটা হচ্ছে সম্পত্তির প্রার্থনা। কোনো একটা সময় তখন আমি খুব ইয়াং প্রভুর কাজ করছি, আর যখন আমি প্রথম প্রভুর কাজ করছি তখন কি বলবো, হৃদয়ের মধ্যে আগুন জ্বলছিল যে প্রভুর জন্য আমি এই করবো সেই করবো। আর তারপরে আমি একটা কাজ করছিলাম, আর সেখানে আমাকে মাসে 500 টাকা দেওয়া হতো, আর তাতে আমি অত্যন্ত খুশি ছিলাম যে 500 টাকা দিচ্ছি, আমি প্রভুর কাজ করতে পারছি। আর তখন আমাকে একজন ভদ্রলোক বলেছিলেন, আর আমার হাতে একটা বই দিয়েছিলেন, আর সেই বইটা দিয়ে আমাকে বলেছিলেন, তোমার তুমি এই বইটা না, এই বইটা পড়ো, আর তারপরে এনার মতো প্রার্থনা করো। যদি এনার মতো প্রার্থনা করো দেখবে তোমারও আস্তে আস্তে বিস্তার হবে, মানে আর্থিক আমার পকেট ভরবে, আমার ব্যাংকে ব্যালেন্স হবে। আর সেই বইটা কি বই ছিল জানেন কেউ? কোন প্রার্থনা করলে আমাদের অর্থ আসে? কতজন জানেন? শুনেননি? জাবেসের প্রার্থনা কতজন শুনেছেন? একটা বই বেরিয়েছিল জাবেসের প্রার্থনা নিয়ে, আর ওই বইটা আমাকে যে সেই ভদ্রলোক বলেছিলেন তুমি জাবেসের বইটা পড়ো আর এটা নিয়ে প্রার্থনা করো, তোমারও টেনে টেনে আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। আর ওটা হচ্ছে আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষার বিষয় আছে। আমরা সবাই যে আমাদের অর্থ বৃদ্ধি পাক, আমাদের পয়সা বৃদ্ধি পাক, আমাদের ব্যাংক ব্যালেন্স বড় বড় হোক, এই অর্থের প্রতি। আর আমরা প্রত্যেকে এই অর্থের জন্য প্রার্থনা করে যাই। আমাদের অনেকের প্রার্থনা আছে, আমার বাড়ি হোক, আমার গাড়ি হোক, আমার যেন একটা জমি হোক, আমার সোনা হোক, প্রত্যেকের প্রার্থনা আছে। তো এই যে 3 নম্বর প্রার্থনাটা, এটা আমাদের প্রত্যেকের আকাঙ্ক্ষার বিষয় আছে, আর এইটা আমরা সবাই মন দিয়ে শুনবো। তার কারণ এটা আমাদের সবার মনের একটা প্রার্থনা আছে। কিন্তু এখানে যে বিষয়টা আছে, বিষয়টা হচ্ছে এই যে সম্পত্তির জন্য প্রার্থনা, এটা ঈশ্বর ব্যক্তিগত সম্পত্তি না, ঈশ্বর পৈতৃক সম্পত্তি না। শুধু ঈশ্বর বলে না, এখানে যতজন আছে তারা কারোর নিজস্ব ব্যক্তিগত সম্পত্তির জন্য প্রার্থনা করছে না। কোন সম্পত্তির জন্য প্রার্থনা করছে সেটা আপনারা যদি 25 পদ থেকে দেখতে দেখতে যান, সেখানে বুঝতে পারবেন কোন সম্পত্তির জন্য প্রার্থনা করছে ঈশ্বর। তার 8 অধ্যায় আর 25 থেকে আমি পড়বো, আপনারা পড়বেন, আপনারা দেখবেন কি লেখা আছে। লেখা আছে, আর রাজা তাহার মন্ত্রীগণ, অধ্যক্ষগণ এবং উপস্থিত সমস্ত ইসরায়েল আমাদের ঈশ্বরের গৃহের জন্য উপহার বলিয়া, কে দিচ্ছে এই উপহারগুলো? রাজা মন্ত্রী, মানে ওই বিজাতীয়দের দেশে তারা দিয়েছে এই অস্ত্রগুলো। কি কি দিয়েছে? আর আপনারা যদি 26 থেকে পড়তে পড়তে যান দেখবেন কত সেখানে সোনা আছে, কত সেখানে রূপো আছে, কত পিতল আছে, কত বাসনপত্র আছে। আর সকল কিছু কারা দিয়েছে? বিজাতীয় রাজা মন্ত্রীরা দিয়েছে। কেন দিয়েছে? দেওয়ার কারণটা হচ্ছে এরা যে আজকে যাচ্ছে, এদের যাওয়ার মেন উদ্দেশ্যটা কি? কি উদ্দেশ্য? ওখানে যেন মন্দিরটাকে মেরামত করতে পারে। তার মানে এই যে অর্থ দেওয়া হয়েছে, এটা মাংস ভাত খাওয়ার জন্য দেওয়া হয়নি, বিরিয়ানি খাওয়ার জন্য দেওয়া হয়নি, ওদের বাসে করে যাওয়ার জন্য দেওয়া হয়নি। এটা দেওয়া হয়েছে কেন? ওরা যেন ফিরে গিয়ে মন্দির নির্মাণের কাজে ওটা ব্যবহার করে। তার মানে এই অর্থটা কারোর ব্যক্তিগত টাকা না, এটা হচ্ছে ঈশ্বরের টাকা তাদেরকে দেওয়া হয়েছে। আর আপনি যদি পড়ে রাখেন দেখবেন ঈশ্বর যে কাজটা করেছিল, প্রত্যেকটা জিনিস ওর মধ্যে যদি একটা ছোট চামচও ছিল, ওইটাকে লিপিবদ্ধ করা হয়েছিল, লিস্ট তৈরি করা হয়েছিল যে কি কি আছে। কেন? যেন আমি যখন ওখানে ফেরত যাই, ফেরত গিয়ে প্রত্যেকটা লিস্ট মিলিয়ে মিলিয়ে যেন ঈশ্বরের গৃহে রাখতে পারি। তার কারণটা কি? তার কারণ ঈশ্বর আমাকে এই দায়িত্বটা দিয়েছে, এটা ঈশ্বরের টাকা। যদি এখান থেকে একটা টাকাও নষ্ট হয়, তাহলে ঈশ্বর আমাকে প্রশ্ন করবেন যে টাকাটা কোথায় গেল। তার কারণ এটা ঈশ্বরের টাকা। আর এইটা ঈশ্বরের মধ্যে এই দায়িত্ববোধটা ছিল। তিনি প্রার্থনা করেছিলেন যেন টাকাটাকে সঠিকভাবে আমি যেন তত্ত্বাবধান করতে পারি এবং ঈশ্বরের টাকা যেন ঈশ্বরের জন্য ব্যবহার করতে পারি। আমরা দেখবেন আমাদের নিজস্ব যে ব্যক্তিগত টাকা আছে, সেইটা নিয়ে আমরা অত্যন্ত বেশি ওয়াকিবহাল থাকি, অনেক সচেতন থাকি যে আমার টাকাটা আমি কীভাবে নিশ্চিত করতে পারি। আর যাদের প্রচুর টাকা, যাদের কোটি কোটি টাকা, তারা বুঝতে পারে যে টাকাটা কোন খাতে রাখলে সব থেকে বেশি আমরা খোলাতে পারবো। অনেকে মিউচুয়াল ফান্ডে রাখে, অনেকে জীবন বিমাতে রাখে, অনেকে এফডিতে রাখে, ফিক্সড ডিপোজিটে, আরও কত কিছু আছে যে আমরা টাকাটাকে নিশ্চিত করতে চাই যাতে আমার টাকাটা নষ্ট না হয়। এটা হচ্ছে আমাদের নিজস্ব যখন টাকা হয় তখন আমরা কত সচেতন, কিন্তু যখন ঈশ্বরের টাকা হয় আমাদের সচেতনতা কতটা। আর যখন ঈশ্বরের টাকা হয় আমরা আরও বেশি সচেতন হই। কেন সচেতন হই? ওটাকে রক্ষা করার জন্য সচেতন হই না, ওটাকে কীভাবে নিজের পকেটে ঢোকাতে পারি তার জন্য আমরা সচেতন হই। আর এটা হচ্ছে দুঃখজনক বিষয়, যখন ঈশ্বরের টাকা হয় আমাদের চোখ একটাই থাকে যে কীভাবে ওই টাকাটা যেন আমি নিজের পকেটে ঢোকাতে পারি। তার কারণ আমাদের ঈশ্বর তো সরাসরি আসবে না, আমাদের কান বলবে না, কিছু বলবে না। ওই ঈশ্বরের টাকাটাকে আমরা নিজে আত্মসাৎ করতে পারি। কোনো একটা সময় আমি একটা মিটিংয়ে গিয়েছিলাম, আর ওই মিটিংয়ে প্রচণ্ড চেঁচামেচি ঝামেলা হচ্ছে, আমাকে হাতাহাতিও শুরু হয়ে গেছে। মিটিংটা কাদের হচ্ছে? মিটিংটা হচ্ছে সব পাদ্রী পুরোহিতদের মিটিং হচ্ছে, সব মন্ডলী বড় বড় নেতা নেত্রীরা আছে, আর সেখানে অনেক বড় বড় লোকরা আছে, সেখানে মিটিং হচ্ছে। আর মিটিংয়ে চেঁচামেচি আর হাতাহাতি শুরু হয়ে গেল। কেন হচ্ছে? সমস্যার মেন কেন্দ্রবিন্দু কি? সেটা হচ্ছে মন্ডলীর জমি বিক্রি হয়ে গেছে 20 লাখ টাকায়, কিন্তু কেউ জানে না কোথা থেকে বিক্রি হয়ে গেল, টাকাটা কে নিয়ে নিল। মন্ডলীর অনেক টাকাটা ফিক্সড ডিপোজিট ছিল, সেগুলো গায়েব হয়ে গেছে, কেউ বুঝতে পারছে যে টাকাগুলো গায়েব কী করে হয়ে যাচ্ছে। মন্ডলীর টাকায়, ঈশ্বরের টাকা আমাদের মানে হৃদয়ের মধ্যে এতটাই
ঈশ্বরের ভয় নেই যে আমরা ঈশ্বরের টাকা কীভাবে আত্মসাৎ করতে পারি। আর সেটা নিয়ে হাতাহাতি কাদের মধ্যে, পাদ্রী পুরোহিতদের মধ্যে হাতাহাতি হচ্ছে। এখানে যে ঘটনাটা লেখা আছে সেটা হচ্ছে ঈশা এরকম একটা নেতা ছিলেন যে সেখান থেকে একটা সোনার চামচও বা একটা রূপোর চামচও যেন এখান থেকে বেহাত না হয়, তার কারণ এটা হচ্ছে ঈশ্বরের সম্পত্তি, আর সেটা যেন আমি ঈশ্বরের ক্ষেত্রে ব্যবহার করি। কোনো একটা সময় আমার পরিচিত একজন ছিল, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তোমার কাছে এত পকেট মানি কোথা থেকে আসে। তার কারণ আমরা সবাই মিনিস্ট্রির মধ্যে আছে, আর মিনিস্ট্রি আপনাদেরকে বললাম যখন আমি প্রথম মিনিস্ট্রি শুরু করেছিলাম সারা মাসে আমাকে 500 টাকা দেওয়া হতো। 500 টাকা কী হয় কলকাতা শহরে, কিন্তু ওটা আমি খুব খুশি ছিলাম। তো আমাদের কাছে অত টাকা থাকতো না, তো ওই ছেলেটার কাছে সবসময় অনেক টাকা থাকতো। তো তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমরা মিনিস্ট্রি করছি, তুমিও মিনিস্ট্রি করছি, তোমার কাছে এত অর্থ কোথা থেকে আসে। তখন সেই ছেলেটা বলেছিল, এটা আমার বানানো কথা না, সেই ছেলেটার কথা হচ্ছে এরকমভাবে, সে বলেছিল আরে আমার বাবা তো একটা বড় পাদ্রী, আর আমার বাবা যে চার্চে পাদ্রী আছে ওই চার্চটা আমার বাবা নিজেই গঠন করেছে, সেখানে প্রচুর মেম্বার আছে, অনেক বড় চার্চ আছে। আর আমার বাবা যেহেতু ওই চার্চে পাদ্রী আছে, আমি ছোটোবেলা থেকে ওখান থেকে বড় হয়েছি। আর তাও এখন যখন বড় হয়েছে আমি অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করেছি, আর আমার বাবা আমাকে পড়াশোনার দায়িত্বটা আমাকে দিয়েছেন। তো আমি কী করি, প্রত্যেক দিনে অফারিংটা গুনি, আর ওটা আমার কাছেই থাকে, আর মন্ডলী যা কিছু খরচা পাচ্ছি সেটা আমি দেখাশোনা করি। মানে এক কথায় উনি হচ্ছে কোষাধ্যক্ষের কাজ করে। আমাদেরই মতো যখন ইয়াং ছেলে আছে, তো ও বলছে যে আমার কাছে কোথা থেকে এত পয়সা, সেটা হচ্ছে রবিবার যখন আমাদের অফারিং ওঠে, যখন আমাদের দান ওঠে, আর ওদের যে অফারিং ব্যাগটা ছিল আমাদের যে অফারিং ব্যাগের ডবল, অনেক বড় মুখ, অনেক বড় অফারিং ব্যাগটা ছিল। তো ওই অফারিং ব্যাগটা যখন আমার অফিসে জমা করতো, সবার আগে আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি ওর মধ্যে হাত ঢোকাতাম, যতটা আমার হাতের মধ্যে আসতো ওটাকে তুলতাম আর নিজের পকেটে আমি ঢোকাতাম। ওটা হচ্ছে আমার ওই সপ্তাহ পকেট মানি। আর এটা আমার বানানো গল্প না, ওটা হচ্ছে ওই লোকের মুখ থেকে বলা কথা। আর ওইটা ছিল তার সপ্তাহ পকেট মানি, আর বাকিটা সে গুনে খাতার মধ্যে হিসাব করতো। এইরকমভাবে এটা হচ্ছে খ্রিস্টানদের জীবনযাপন আছে। আমি কেন খ্রিস্টানদের নিয়ে কথা বলি, তার কারণ পৌল বলেছেন বাইরে জগৎ কী করছে ওটা দিয়ে আমাদের মাথা ব্যথা নেই, আমরা কী করছি আমরা নিজেদের আগে শোধরাই। তার কারণ আমাদেরকে এসে যদি স্বরূপ পড়ছেন, লবণ স্বরূপ পড়ছেন, এটা হচ্ছে আমাদের জীবন। আমরা এরকমভাবে জীবনযাপন করছি, বাহ্যিকভাবে আমরা মুখোশ পড়ে আছি, কিন্তু ভেতরে আমরা এই কাজগুলো করছি। আর সেই জন্য আমাদের কাছে একটা প্রশ্ন আছে আজকে, সেটা হচ্ছে ঈশ্বরের অর্থকে আমরা কিভাবে ব্যবহার করছি। এখন আমাদের কাছে প্রশ্ন হতে পারে আমার কাছে কোনো ঈশ্বরের অর্থ নেই, তার কারণ আমি তো না পাদ্রী আছি না আমি কোষাধ্যক্ষ আছি। কিন্তু আপনার কাছে যা অর্থ আছে, যেটা আপনি চাকরি করে পাচ্ছেন, ওটা আপনার টাকা না, ওটা ঈশ্বরের টাকা আছে। আর সেই জন্য আমি কিছুদিন আগে প্রচার করেছিলাম আপনাদের কাছে মালাকি তার 3:8 থেকে 10 পদে, সেখানে লেখা আছে তোমরা বলছো তুমি আমাকে কিভাবে ঠকাচ্ছ, কিভাবে ঠকাচ্ছ, দশমাংশে এবং উপহারে ঠকাচ্ছে। আর আপনি ভাবুন, মণ্ডলীর জমি যখন বিক্রি হয়ে যাচ্ছে, মণ্ডলীর দান বক্সে যখন হাত দুটো পকেটে ঢোকানো হচ্ছে, সেটা আরও কতটা না ভয়ানক বিষয় আছে যে আমি আমার অর্থটাকে অপচয় করছি না, আমি ঈশ্বরের টাকা সরাসরি সেখান থেকে চুরি করছি। কতটা ধৃষ্টতা থাকলে আমরা ঈশ্বরের অর্থ নিয়ে এরকম তজরুপ করতে পারি। আর আজকে আমাদের মধ্যে ঈশ্বর ভয়টাই চলে গেছে, আর যার কারণে আমরা ঈশ্বরের অর্থ নিয়ে এরকমভাবে তজরুপ করছি। আর পাদ্রীদের মধ্যে একে অপরের সঙ্গে অশান্তি হচ্ছে। আর সেই জন্য আমি গতবার আপনাদেরকে বলেছিলাম যে আমাকে যদি কেউ প্রশ্ন করে যে পাদ্রীবাবু আপনি যদি 100 টাকা চুরি করেছেন, আমি সেটাকে স্বীকার করবো না, আমি উল্টা আঙুল দেখিয়ে দেবো আমি 100 টাকা চুরি করেছি, তুমি তো 500 টাকা চুরি করছো। তার মানে আমরা সবাই চোরাজি ভাই একসঙ্গে চুরি করি, একে অপরের দিকে যেন আমরা ঢিল চোরাচুরি না করি। এটা হচ্ছে আমাদের চারিত্রিক গুণাবলী আছে। সেই জন্য সম্পত্তির জন্য প্রার্থনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে। আপনার পকেটে যা কিছু সম্পত্তি আছে, আপনার ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে, মাথায় রাখবেন ওটা আপনার নয়, ওটা হচ্ছে ঈশ্বরের। ঈশ্বরকে যেন কখন আমরা ঠকানোর চেষ্টা না করি। আর যখন আমরা ঈশ্বরকে ঠকাচ্ছি, আসলে আমরা ঈশ্বরকে ঠকাচ্ছি না, নিজেকে নিজে ঠকাচ্ছি। তাকে ঈশ্বরকে কখনো ঠকানো যায় না। ঈশ্বর চুপ করে থাকেন বলে তার মানে আমরা যে সকল কিছু টেক ইট গ্রান্টেড, ওটা কখনো হতে পারে না। ঈশ্বর যখন বিচার চাইবেন তখন আমরা কেউ তার সামনে দাঁড়াতে পারবো না। আর সেই জন্য ঈশ্বর ভয় আমাদের মধ্যে যেন থাকে, এটা অত্যন্ত দরকার আমাদের প্রত্যেকের জীবনের জন্য। তার কারণ মোদিদিকের সুসমাজে 25 প্রভু যিশু একটা দৃষ্টান্ত বলেছিলেন, সেটা হচ্ছে কোনো একটা ধনী লোক, তিনি বাইরে যাচ্ছিলেন, একজনকে 5 তালন্ত, একজনকে 2 তালন্ত, একজনকে 1 তালন্ত দিলেন। আমাদের প্রত্যেকের কাছে আজকে যা কিছু অর্থ আছে, যা কিছু তালন্ত আছে, ওটা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন। আর একটা সময় আসবে যখন ঈশ্বরের সামনে আমাদেরকে দাঁড়াতে হবে, ঈশ্বর পাই হিসাব চাইবেন যে তোমাকে আমি এটা দিয়েছিলাম, তুমি কী করেছিলে টাকাটা নিয়ে। আর তারপর আমি বলবো প্রভু তুমি আমাকে যা কিছু টাকা দিয়েছিলাম, একটা বড় গাড়ি কিনেছিলাম, বড় একটা বাড়ি কিনেছিলাম, এসি লাগিয়েছিলাম, আর বিলাস ব্যসনে আমি জীবনযাপন করেছি, বাকি যেটুকু টাকা বেঁচেছিল তোমার কাজ করেছি। তাহলে কী হতে পারে? আর সেই জন্য আমরা যেন সচেতন থাকি যে আমরা আমাদের অর্থকে নিয়ে কীভাবে ব্যবহার করছি। আর সেই জন্য এই যে 3 নম্বর প্রার্থনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সম্পদের জন্য প্রার্থনা। নিজের সম্পদের জন্য প্রার্থনা করার দরকার নেই, ঈশ্বর আপনার জীবন দেখবেন। কিন্তু আমাদের যেটা প্রার্থনা করার দরকার আছে, ঈশ্বরের সম্পদের জন্য যেন আমরা প্রার্থনা করি, যেন আমাদের সম্পত্তিকে আমরা কীভাবে ঈশ্বরের খাতে ব্যবহার করছি। 4 নম্বর আমরা প্রার্থনায় ফিরে আসি। 4 নম্বর প্রার্থনাটা আমরা দেখব, লেখা আছে কি 4 নম্বর প্রার্থনা কী হতে পারে আপনারা বলুন। 4 নম্বর প্রার্থনা কি? হ্যাঁ কিসে?
সরল পথ। 4 নম্বর হচ্ছে সরল পথের, এটা হচ্ছে 4 নম্বর। প্রথম পয়েন্ট আমরা কি রেখেছিলাম? নিজের জন্য প্রার্থনা। দ্বিতীয় হচ্ছে সন্তান সন্ততির জন্য বা পরিবারের জন্য প্রার্থনা। 3 নম্বরটা হচ্ছে সম্পত্তির জন্য প্রার্থনা। 4 নম্বরটা কি? তার মানে জাবেসের প্রার্থনার কথা আমি বলছি না, যে আপনার অর্থ হোক, আপনার যারটা আছে আরো খুলে যাক, ওটার কথা বলছি না। যেটা আছে ওটা কীভাবে ঈশ্বরের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন, তার জন্য প্রার্থনা। আর 4 নম্বরটা হচ্ছে সরল পথ। কিছু সপ্তাহ আগে আমি যখন মধ্যমগ্রাম চার্চে যাচ্ছি, আর আমি এখান থেকে যখন বাড়ি ফিরি, বাড়িতে ফিরে স্নান খাওয়া করি, তারপর আবার আমি বাইক নিয়ে বেরিয়ে যাই মধ্যমগ্রাম চার্চে। আর ওখানে যেতে আমার প্রায় 2 ঘন্টা সময় লেগে যায়। আর সেই জন্য আমি খুব তাড়ার মধ্যে থাকি, কেন কি ওখানে যদি দেরি হয় সবাই আমার জন্য অপেক্ষা করে। তো সেই দিনকে আমি খুব তাড়াহুড়ো করে যাচ্ছি, আর যখন আমি যাচ্ছি খুব ভালোভাবে যাচ্ছিলাম অন্যান্য দিনের মতো, হঠাৎ আমি যখন সেন্ট্রাল এভিনিউতে পৌঁছলাম, সেখানে দেখলাম প্রচণ্ড ভিড় জ্যাম হয়ে আছে। আর সেখানে ব্যারিকেড দেওয়া আছে, রাস্তাটাকে পুরো ব্লক করে দেওয়া যায়, একদম ওই চৌমাথাটা যে সেন্ট্রাল এভিনিউ 4 মাথার মোড়ে, ওখানে ব্লক করে দেওয়া হচ্ছে। তার কারণটা কি? দেখো বিশাল বড় একটা মিছিল যাচ্ছে, আর পুলিশ বলছে এখান থেকে আর যাওয়া যাবে না, কারণ অনেক বড় মিছিল আছে। এবার আমার যদি 10 মিনিটও দেরি হয়, ওখানে সবাই অপেক্ষা করবে। কিন্তু ওই যে জ্যামটা দেখলাম, আগামী 1 ঘন্টা ওখান থেকে বেরোনোর কোনো রাস্তা নেই, পুরো সেখানে আটকে গেলাম। আমরা সবাই ওখানে আটকে আছি। হঠাৎ আমি দেখতে পেলাম যে আমার বাঁদিকে একটা সরু গলি ঢুকে যাচ্ছে। আমি জানি না গলিটা কোথায় যাচ্ছে, কিন্তু একটা গলি আমি দেখতে পেলাম যে বাঁদিকাটা গলি আছে। আমি সঙ্গে সঙ্গে কী করলাম, আমার ফোনটাকে বের করলাম আর জিপিএসটাকে অন করলাম। জিপিএস মানে যাতে পথ দেখায়, জিপিএসটাকে অন করলাম, ফোনটাকে সামনে লাগালাম আর গলির মধ্যে গাড়িটাকে ঢুকিয়ে দিলাম। কারণ ওখানে দাঁড়িয়ে যদি থাকি, ওখানে সবাই অপেক্ষা করবে। এবার গলির মধ্যে যখন ঢুকিয়ে দিলাম, তারপরে জিপিএস আমাকে, আর জিপিএস তো বিশ্বস্ত, ওখানে একটা মহিলা সবসময় পথ দেখিয়ে নিয়ে যায়। আর সে আমাকে পথ দেখিয়ে নিয়ে গেল। আর তারপরে অনেকটা গাড়ি চালানোর পরে তারপর দেখলাম আবার আমি মেন রোডে উঠে গেলাম। যখন মেন রোডে উঠলাম, তখন দেখলাম মিছিলটা আমার পিছনে। বাহ, দারুণ ব্যাপার। এতক্ষণ মিছিলটা আমার সামনে ছিল, এই গলির মধ্যে ঢুকে আমি মিছিলের সামনে পৌঁছে গেলাম। যখন সামনে পৌঁছে গেলাম, আর যখন আমি ঢুকেছি, আমার পিছনে আরও অনেক বাইকওয়ালারা ঢুকেছে। ওখানে কয়েকটা বাইকওয়ালা আর পিছনে মিছিল, সামনে রাস্তা পুরো ফাঁকা। একদম দারুণভাবে গাড়ি চালিয়ে চলে গেলাম, আর খুব তাড়াতাড়ি পৌঁছেও গেলাম। তার মানে আমি যেটা বলতে চাইছি, সেটা হচ্ছে আমার সামনে একটা বাধা ছিল বলে বাঁদিকের গলিতে ঢুকে গেলাম, আর তারপর আমি ওই বাধাকে অতিক্রম করে সামনে পৌঁছে গেলাম। আর যারা কলকাতায় যারা গাড়ি চালায়, এই অভিজ্ঞতা আমাদের প্রত্যেকের আছে। যখন সামনে কোনো মিছিল পড়ে, আমরা কী করি? আমরা ডান দিকে বাঁদিকে কোনো গলি গালা আছে নাকি, তুমি খোঁজো না? আমরা গলি গালা খুঁজি। বিশেষ করে বাইক বাবারা অত্যন্ত এক্সপার্ট থাকে এইসব ব্যাপারে। গলি পেলে আগে ঢুকে যাবো, তারপরে দেখবো কোথায় আমরা বেরোই। তো এইটা আমরা সবাই করি। তার মানে আমরা অল্টারনেটিভ একটা রাস্তা আমরা খোঁজার চেষ্টা করি, যে এই রাস্তাটা যখন বাধা আছে, অন্য রাস্তাতে আমরা যাওয়ার চেষ্টা করি। এখানে যেমন প্রার্থনা, যে সরল পথের জন্য প্রার্থনা, এইটা এইরকম একেবারেই ব্যাপার না। আমার কথা মন দিয়ে শুনে, আমি কেন এত কিছু ব্যাখ্যা দিচ্ছি। যখন সরল পথের জন্য প্রার্থনা করছি, এই প্রার্থনাটা একেবারে এরকম প্রার্থনা ছিল না যে আমার সামনের পথে বাধা আছে, তুমি একটা বাঁ দিকের পথ বা ডান দিকের পথ দেখিয়ে দাও। এটা একেবারেই না। তার কারণটা কি? আমি গতবারে বলেছিলাম, এই পথে যে দূরত্ব ছিল 1932 কিলোমিটার। প্রার্থনা করলে 1932 কিলোমিটারটা 32 কিলোমিটারে পরিণত হবে না, ওটা 1932 কিলোমিটারই থাকবে। তার কারণ আমাদের ঈশ্বর ওরকম কোনো ম্যাজিক করেন না। আর তারপর আমি কি বলেছিলাম, ওখানে অনেক দস্যু আছে। তো যদি আমরা প্রার্থনা করছি তুমি আমার সরল পথ দাও, দস্যুরা হঠাৎ গায়েব হয়ে যাবে না ওখান থেকে, সেটাও হবে না। তার মানে যখন প্রার্থনা করা, তো সরল পথের জন্য পথ ওই একই আছে, দূরত্বটা একই আছে, বাধাগুলো যা ছিল সে একই আছে, দস্যুগুলো সে একই আছে, কিন্তু তার মধ্যে দেখো তুমি আমাদের সরল পথের ব্যবস্থা করে দেয়। ব্যাপারটা কীরকম হচ্ছে? এই প্রার্থনাটা এরকম হচ্ছে, আমি কিছুদিন আগে আপনাদের কাছে প্রার্থনা করেছিলাম, প্রচার করেছিলাম যাত্রা পুস্তক 15-13 পদ থেকে, মসি এবং মরিয়মের গান। কতজনের মনে আছে প্রার্থনা এই প্রচারটা? আর সেখানে আমি বলছিলাম যে ইসরায়েল জাতি সুপ সাগরের তীরে শিবির স্থাপন করে বসে আছে, আর উল্টো দিক থেকে ফেরাও তার সৈন্যবাহিনী নিয়ে তাদেরকে আক্রমণ করতে আসছে। এখন বলে পালাবে, পালানোর কোনো জায়গা নেই, কারণ যেদিকে পালাবে সেদিকে সমুদ্র আছে। আর তখন যে ঘটনাটা ঘটেছিল আমরা সবাই জানি। কী ঘটনা ঘটেছিল? ঈশ্বরের সমুদ্রের মাঝখান থেকে শুকনো রাস্তা বের করে দিয়েছিলেন। এইখানে যে প্রার্থনাটা আছে সরল পথের প্রার্থনা, ওটা একই রকম প্রার্থনা। সেটা কি? সেটা হচ্ছে বাবিল থেকে জেরুজালেমে যাওয়ার মাঝখানে যে পথটা আছে, এটা একটা সমুদ্রের মতো আছে। এখানে হাজার বাধা আছে, হাজার বিপত্তি আছে, হাজার প্রতিবন্ধকতা আছে, অনেক কিছু আছে, কিন্তু তার মধ্যে ঈশ্বর একটা জিনিস জানে, সেটা কি? আমাদের পূর্বপুরুষদের জন্য যে এই সুপসাগরকে ভাগ করে দিতে পারে, এই বাবিল থেকে জেরুজালেমে যাওয়ার জন্য যতই বাধা থাকুক না কেন, ওটাকে ঈশ্বর পরিষ্কার করে দিতে পারে। তার মানেটা কি হলো? মানেটা হচ্ছে প্রার্থনাটা যখন পড়ছে সরল পথ, মনে হচ্ছে ওই একই পরিস্থিতিতে, একই ভয়ানক পথের মধ্যে দেখো ঈশ্বর একটা সরু পথ আপনার জন্য এবং আমার জন্য বের করে দিতে পারে। তার মানেটা হচ্ছে আমরা যখন পৃথিবীতে আছি, আমরা সেই একই পৃথিবীতে আছি যে পৃথিবীতে আরজিকর হাসপাতাল আছে। আমরা সেই একই পৃথিবীতে আছি যে পৃথিবীতে এত কিছু ঘটনা ঘটছে, সেখানে বিশ্বাসীও আছে, অবিশ্বাসীও আছে, কিন্তু তার মধ্যে থেকে ঈশ্বর আমাদের জন্য একটা সরু পথ বের করে দিয়েছেন। সরু পথ কীভাবে বের করে দিয়েছেন? প্রভু যীশু আমাদেরকে বলেছেন মথি লিখিত সুসমাচার তার 7 অধ্যায় কী বলেছেন? তোমরা সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো। কেন সংকীর্ণ দ্বার দিয়ে প্রবেশ করো? তার কারণ বড় যে পথটা আছে ওটা দেখতে খুব সুন্দর আছে, কিন্তু ওখান থেকে কেউ
অনন্ত জীবনে পৌঁছাতে পারবে না, কিন্তু সংকীর্ণ দ্বার দিয়ে অনন্ত জীবনে পৌঁছাতে পারবে। আর ওখানে যে কথাটা লেখা আছে সেটা কি, সেটা তোমরা সংকীর্ণ দ্বার দিয়ে যাও। কেন সংকীর্ণ দ্বার দিয়ে যাও? তার কারণে সংকীর্ণ দ্বারে অনেক কিছু প্রতিবন্ধকতা আছে, অনেক কিছু বাধা বিপত্তি আছে, কিন্তু সেখানে একটা গ্যারেন্টি আছে। গ্যারেন্টিটা কি আছে? সেটা হচ্ছে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। যখন ঈশ্বর প্রার্থনা করছেন একই রকম প্রার্থনা, সেটা কি? সেটা হচ্ছে আমি জানি এই পথের দূরত্ব কমবে না, আমি জানি কোনো সমস্যা যেগুলো আছে ওগুলো দূর হবে না, কিন্তু তুমি যদি আমাদের সঙ্গে থাকো, এই সমস্যার মধ্যে দেখো আমরা নিশ্চিন্তে পেরিয়ে যেতে পারি। আর সেই জন্য প্রার্থনা করেছেন একটা সরল পথ তুমি আমাদেরকে দেখো। আজকে আমরা যতজনই পৃথিবীতে এখনো পর্যন্ত বেঁচে আছি, আমরা সেই একই রকম অজানার পথে যাত্রা করছি। আমরা কেউ জানি না আগামী সময় কি অপেক্ষা করছে। আর সেই জন্য আমাদের যেটা করণীয় আছে সেটা একটাই করণীয়, সেটা আমরা যেন প্রত্যেকটা দিন যেন ঈশ্বরের কাছে সরল পথে যাচনা করি। সরল পথে যাচনা করি মানে কি? এই পৃথিবীতে আছি যেখানে পাপ রাজত্ব করছে, কিন্তু সেই পাপের রাজত্বের মধ্যে থেকেও ঈশ্বর আমাদেরকে একটা আলোর পথ দিয়ে চালনা করতে পারে। সেই জন্য একটা আমরা গান করি না, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। মানে আমরা অন্ধকার দুনিয়ার মধ্যে আছি, কিন্তু সেই অন্ধকার দুনিয়াতে ঈশ্বর যদি আমার সামনে থাকেন, তাহলে আমার পদক্ষেপের প্রত্যেকটা আগে আগে ঈশ্বরের জ্যোতি আমাদের সঙ্গে সঙ্গে থাকে। সেই প্রার্থনা এখানে করা হচ্ছে যে সরল পথের জন্য তারা প্রার্থনা করেছিল। এটা হচ্ছে আমাদের 4 নম্বর। 5 নম্বরটা কি আছে? 5 নম্বর পড়ে বলুন কি লেখা আছে তারপরে। হ্যাঁ, কি আছে? আমি পড়ছি পরে আমাদের নিমিত্ত, ওটা আমরা দেখেছি, আমাদের বালক বালিকাদের নিমিত্ত হয়েছে, সম্পত্তির নিমিত্ত হয়েছে 3 নম্বর, এবং সরল পথ হলো 4 নম্বর। যাচনা করিবার অভিপ্রায় আমাদের ঈশ্বরের সাক্ষাতে আপনাদিগকে কি করলাম, ওটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিনীত করলাম। বিনীত করা অন্যভাবে যদি বলি সেটা কি বলবো? নিজেকে নম্র করা। এই নম্র করাটা অত্যন্ত দরকার আছে। কেন দরকার আছে? আর আমরা আজকে সকালবেলা পড়েছি প্রথম পিতর তার 5 অধ্যায় 6 এবং 7 পদে। কি পড়েছি? প্রথম পিতর 5 এবং আজকে পড়েছি প্রথম পিতর 5 অধ্যায় 6 এবং 7 পদ। শুরুতে পড়েছিলাম, তো শুনেছিলেন মন দিয়ে? কি লেখা আছে? খুলুন, কোন একজন খুলুন, কি লেখা আছে? প্রথম পিতর 5 অধ্যায় 6 এবং 7 পদ। অতএব তোমরা ঈশ্বরের পরাক্রান্ত হস্তের নিচে নত হও। তারপরে কি লেখা আছে? যেন তিনি উপযুক্ত সময় তোমাদেরকে উন্নত করেন। আর তারপরে কথাটা কি লেখা আছে? তোমাদের সমস্ত ভাবনার ভার তার উপরে ফেলে দেয়। তারপরে কথাটা কি লেখা আছে? কেননা আজকে এখানে ঈশ্বর যে কাজটা করছে সেটা কি করছেন? 5 থেকে 10,000 লোকেদের তিনি নদীর পাশে দাঁড় করিয়েছেন। কেন দাঁড় করিয়েছেন? যাতে আমরা আমাদেরকে সমর্পণ করতে পারি। কার কাছে সমর্পণ? ঈশ্বরের কাছে সমর্পণ। কেন ঈশ্বরের কাছে সমর্পণ? তার কারণ পিতর যেটা লিখেছেন সেটা ঈশ্বর ভালোভাবে জানতেন। কথাটার মানেটা কি? পিতরের পত্র পড়ে ঈশ্বর জানেনি, ঈশ্বর নিজের থেকেই জানতেন। তার কারণ ঈশ্বরের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কারণ। ওখানে কি লেখা আছে? যে তোমাদের যা কিছু ভার সেটা ঈশ্বরের হাতে তোমরা সমর্পণ করো। কেন সমর্পণ করো? ওখানে বাক্যটা শেষ করা কমা দিয়ে লেখা আছে, কেননা তিনি, কি লেখা আছে? কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। তার মানে আমি যার হাতে আমার জীবনটাকে সমর্পণ করছি, এমন কারোর কাছে সমর্পণ করছি না যে সে চোখ আছে দেখতে পারে না, কান আছে শুনতে পারে না, এরকম কোনো প্রতিমার কাছে নিজেদেরকে সমর্পণ করছি না, কিন্তু একজনের কাছে সমর্পণ করছি যে আমার জন্য চিন্তা করতে পারেন। আর তার যখন চিন্তা, সেই চিন্তাটা আমার থেকে অনেক বেশি। তিনি যখন চিন্তা করেন তখন আমাদের চিন্তা করার কোনো দরকার হয় না, তার কারণ ঈশ্বর আমাদের সপক্ষ থাকেন। আর সেই জন্য এই ঘটনাটা আমাদের অত্যন্ত দরকার আছে। সেটা হচ্ছে আমরা যেন আমাদেরকে প্রত্যেক দিন ঈশ্বরের চরণতলে সমর্পণ করি। কাকে? আমি নিজেকে সমর্পণ করব, আমার বাচ্চাদেরকে সমর্পণ করব, আমার পরিবারকে সমর্পণ করব, আমার অর্থকে সমর্পণ করব, সরল পথে যাচনা করব। আর সকল কিছু কেন করছি? যাতে আমি নিজেদেরকে ঈশ্বরের চরণতলে আমরা সমর্পণ করতে পারি। ওই জন্য বাইবেল কলেজে আমাদেরকে শেখানো হয়, সকালবেলা যখন আমরা চোখ খুলি আমাদের একটাই প্রার্থনা। সেটা কি? সেটা আজকে তুমি আমাকে এই দিনটা দিয়েছো, তার জন্য ধন্যবাদ দিই। এই দিনটাকে তোমার চরণতলে সমর্পণ করে আমার জীবনকে তোমার চরণতলে রাখি। তুমি ব্যবহার করো আমার জীবনটাকে, যেন আমার জীবন থেকে তোমার গৌরব হতে পারে। একই রকমভাবে রাত্রে আমরা একই প্রার্থনা করি। আর সেই জন্য সমর্পণ করা অত্যন্ত দরকার আছে। সমর্পণ করার জন্য যেটা দরকার আছে সেটা হচ্ছে নম্রতা। আর দেখবেন এই যারা আমরা বিশ্বাসী, যারা আমরা খ্রিস্টান আছে, তথাকথিতভাবে আমরা এই নম্রতা ব্যাপারটা খুব ভালোভাবে বুঝি, সব থেকে ভালো বুঝি, জগতের থেকে আমরা ভালো নম্রতা বিষয়টা বুঝি। কিন্তু ব্যাপারটা যেটা হচ্ছে সেটা হচ্ছে এই নম্রতাটা আমাদের ঠোঁটের মধ্যে থেকে গেছে, আমাদের লেখার মধ্যে থেকে গেছে, আমাদের কথার মধ্যে থেকে গেছে, আমাদের প্রচারের মধ্যে থেকে গেছে, কিন্তু এটা ব্যবহারে পরিবর্তিত হতে পারেনি। এটা হচ্ছে ভয়ানক বিষয় আছে। আর ওই জন্য আমি যেহেতু অন্য একটা বিশ্বাস থেকে এসেছি, আমি দুটো জগৎকেই জানি যে ওই জগৎটা কী ছিল আর এই জগৎটা কী আছে। ওই জগতের সঙ্গে যখন এই জগৎকে কম্পেয়ার করি, আমি দেখতে পারি একটা জিনিস যেটা আমার হৃদয়কে কষ্ট দেয়। সেটা হচ্ছে আমরা যারা নম্রতা সম্পর্কে সব থেকে ভালো জানি, আমাদের মধ্যে সেই জিনিসটা থাকে না। আর যেহেতু আমাদের মধ্যে সেই জিনিসটা থাকে না, আমরা কখনো ঈশ্বরের কাছে নিজেদেরকে সমর্পণ করতে পারি না। বিশ্বাসের জীবনে যদি নম্রতা না থাকে, আমরা জানি না তাকে আমরা কীভাবে বিশ্বাসী বলতে পারি।
আর সেই জন্য এই নম্রতা আমাদের জন্য অত্যন্ত দরকার আছে। এখানে যদি ঈশ্বরের জায়গায় আপনি আমি থাকতাম, আমরা জানি না আমরা কীভাবে সেদিনকে ব্যবহার করতাম। আমি যদি হতাম, আমি বলতাম আরে বাপরে 1700 লোক, এখানে 5 থেকে 10,000 মানুষ, তাদেরকে দায়িত্ব ঈশ্বর আমার উপর দিয়েছেন, আমি একটা কত বড় না নেতা হয়ে গেছি। তারপরে পকেটে হাত দিয়ে এককে আমি অর্ডার করতাম, হ্যাঁ তুই ওটা করবি, তুই ওটা করবি, তার কারণ আমাকে এখন ঈশ্বর এত বড় দায়িত্ব দিয়ে গেছেন। কিন্তু এখানে ঈশ্বরকে দেখি ওসব কিছু করেনি, তিনি যেটা করছেন নিজেকে নম্র করছেন। শুধু নিজেকে নম্র করছেন না, পুরো তার সমাজকে তিনি নম্র করেছেন। তার কারণ তিনি জানেন যে আমি যদি ঈশ্বরের কাছে নিজেকে নম্র না করি, আমার কোনো ক্ষমতা নেই যে এই পথটাকে আমি তাদেরকে অতিক্রম করাতে পারি। একজনই পারেন, সেটা হচ্ছে ঈশ্বর। আমাদের প্রত্যেকের জন্য একই রকম শিক্ষা আছে, সেটা কি? সেটা হচ্ছে আমরা যেন নিজেকে নম্র করি। কারণ কি এই যে পথটা আছে, এটা অত্যন্ত কঠিন একটা পথ। সেটা হচ্ছে পদ্ম পথায় জল আপনার হাতে দিয়ে দেওয়া হয়েছে, এবার আপনি ওটা নিয়ে হাঁটতে থাকুন। আর সেখানে যদি ঈশ্বর আপনার সঙ্গে না থাকেন, আমরা কেউ অনন্ত জীবন পর্যন্ত পৌঁছাতে পারবো না। আর সেই জন্য আমরা যেন সবসময় আমাদের নিজেদের জীবনকে যেন সমর্পণ করি। নম্রতা যেন আমাদের ঠোঁটের মধ্যে না থাকে, নম্রতা যেন আমাদের লেখার মধ্যে না থাকে, নম্রতা যেন আমাদের বাহ্যিক জীবনে কার্যকরী যেন আমরা করতে পারি, যেন আমাদের ব্যবহারটাকে মানুষ জানতে পারে যে নম্রতা বিষয়টা আসলে কি। সুতরাং 1 নম্বর যেটা আছে কি, সেটা হচ্ছে নম্রতা। আর তারপর 6 নম্বর আমরা চলে যাব, আমরা বিনীত করিবার জন্য আমি সে স্থানে অহবা নদীর নিকটে, আর এটা লেখা আছে অহবা নদীর নিকটে। আপনারা দেখবেন যে মণ্ডলীগুলো আছে বা খ্রিস্টান যে সভা বা সমিতিগুলো হয়, সবার আগে মিটিংগুলো, কলকাতায় যে মিটিংগুলো দেখবেন, যদি এসি ঘরে না হয় মিটিং সাধারণত হতে পারে না। এসি ঘর হতে হবে, মাথার উপরে ফ্যান থাকতে হবে, আর গদিগুলো একটু নরম নরম হতে হবে, কারণ কি 1.5 থেকে 2 ঘন্টা বসে থাকতে ব্যথা হয়ে যায় না, ওই জন্য নরম নরম গদি। আপনি অনেক চার্চে যদি যান, সেখানে দেখবেন নরম গদি আছে। আর তারপরে সব রকম ব্যবস্থা আছে, বড় এলসিডি আছে, স্ক্রিন লাগানো আছে, সকল কিছু আছে। কিন্তু তা সত্ত্বেও দেখবেন মণ্ডলীতে লোক নেই। এত কিছু সুযোগ সুবিধা দেওয়ার পরেও মণ্ডলীতে লোক পাওয়া যায় না। এখানে যে ঘটনা লেখা আছে, আপনি এখানে কম্পেয়ার করুন। আমি শুধু আমাদের মণ্ডলীর কথা বলছি, আমি বিশ্ব মণ্ডলীর কথা বলছি, কলকাতায় যে মণ্ডলীগুলির কথা বলছি। এত চাকচিক্য, কিন্তু মণ্ডলীতে লোক নেই। আমরা যখন বাইবেল কলেজে থাকতাম, আমাদেরকে বিভিন্ন মণ্ডলীতে পাঠানো হতো প্রচার করার জন্য। তো আমার বন্ধুদেরকে পাঠানো হয়েছে কলকাতার বিশাল বড় মণ্ডলী। যখন আমরা বাইরে থেকে দাঁড়াবো, ওর এরকমভাবে দেখতে হবে এত লম্বা তার চূড়া আছে, আর সেই মণ্ডলীতে তাদেরকে প্রচারের জন্য পাঠানো হয়েছিল। আর যখন পাঠানো হয়েছিল, তারা অত্যন্ত আনন্দিত হয়েছিল, তার কারণ কলকাতায় এত বড় মণ্ডলীতে আজকে আমরা প্রচার করতে যাচ্ছি, আর ওটা আমাদের কাছে একটা গর্বের বিষয় ছিল। আর তারপরে আমরা 4 থেকে 5 জন আমরা যেতাম প্রত্যেকটা মণ্ডলীতে। আর তারপরে তারা সেই মণ্ডলীতে গেল, আর যখন গেল মণ্ডলীতে, যখন ঢুকেছে বিশাল বড় বিল্ডিং, অনেক বড় বড় পাঁচিল, আর তারপরে যখন ভেতরে ঢুকেছে, সবার হৃদয় ভেঙে গেছে। তারপর আমরা সব বাইবেল কলেজের স্টুডেন্ট আছে, আমাদের মধ্যে আগুন জ্বলে যে আমরা দারুণ গান করবো, দারুণ প্রচার করবো। কিন্তু সেই গান করে প্রচার করবো, শোনার লোকটা কোথায় আছে? আর সেই দিনকে অত বড় মণ্ডলীতে শোনার জন্য মাত্র 5 জন বসেছিল। বিশাল বড় মণ্ডলে হাজার হাজার লোক সেখানে বসতে পারে, 5 জন বসেছিল, আর সেখানে তারা প্রার্থনা করলো আর পূজা করলো, তারপর চলে আসলো। আজকে সেই ঘটনাটাই ঘটছে পুরো পৃথিবী জুড়ে। সেটা হচ্ছে আমাদেরকে যত আরামের ব্যবস্থা করে দেওয়া হয়েছে ঈশ্বরের বাক্য শোনার জন্য, আমরা তত ঈশ্বরকে আরও উপেক্ষা করছি, অবহেলা করছি। এখানে যেটা আছে সেটা হচ্ছে তাদের জন্য না কোনো এসির ব্যবস্থা করা হয়েছে, না কোনো বিরিয়ানির প্যাকেটের ব্যবস্থা করেছে, কোনো কিছু করা হয়নি। নদীর পাড়ে এত মানুষ প্রার্থনা করছে। আপনি ভাবুন, আপনি ট্রেনে করে যাচ্ছেন না বাসে করে যাচ্ছেন, হঠাৎ আপনার কাছে একটা ফোন আসলো, আর যখন ফোনটা আসলো, আর তখন আপনাকে বলা হলো বা আমাকে বলা হলো, পাদ্রীবাবু আমার খুব শরীরটা খারাপ, জ্বর হয়েছে, আপনি আমার জন্য একটু প্রার্থনা করুন। আমি ট্রেনের মধ্যে বসে আছি বা হয়তো রড ধরে ঝুলছি, আর তারপর আমাকে বলা হলো ফোনের মধ্যে প্রার্থনা করুন, বা আপনাকে বলা হলো, আমাদের সবার আগে রিয়াকশনটা কী হয়? এত লোকের মাঝখানে কী করে আমি প্রার্থনা করবো? লোকে শুনলে কী বলবে? আমরা লজ্জিত হয়ে যাবো। এইটা আমরা কীরকম ব্যাপার হলো, এত মানুষের সামনে আমরা প্রার্থনা করতে পারি না। কতজন আপনারা, আমি হাত তুলতে হবো না, কিন্তু কতজন আমরা পারবো এই ভিড়ের মধ্যে যদি আপনাকে প্রার্থনা করতে বলা ফোনের মধ্যে, আমরা সত্যি প্রার্থনা করতে পারবো প্রভু যিশুর নামে? আমরা অধিকাংশ লোক কোনো না কোনো অজুহাত দেবো, অজুহাতে ফোনটাকে পকেটের মধ্যে ঢুকিয়ে দেবো, বলবো ঠিক আছে পরে ফোন করছি, বা এখানে অনেক কিছু চেঁচামেচি শুনতে পাচ্ছি না, কিছু না একটা অজুহাত আমরা দিয়ে দিই। তার কারণটা কি? তার কারণ আমাদের লজ্জাবোধ হয় মানুষের কাছে যিশুর নামে প্রার্থনা করতে। প্রকাশ্যে আমাদের ঝগড়া করতে কোনো অসুবিধা হয় না, তখন আমাদের এতটুকু লজ্জাবোধ হয় না যে আমি যিশুর সন্তান, আমি কী করে প্রকাশ্যে এরকম চেঁচামেচি করতে পারি, বাজে বাজে কথা বলতে পারি, একে অপরের উপরে হাত তুলতে পারি, তখন আমাদের লজ্জা হয় না। কিন্তু প্রকাশ্যে যখন প্রার্থনার কথা হয়, যখন যিশুর কথাকে কী বলবো স্বীকার করার কথা হয়, তখন আমাদের লজ্জাবোধ হয়। এইরকম হচ্ছে আমরা খ্রিস্টান আছি। আর এটা হচ্ছে লেখা আছে কি, সেটা হচ্ছে নদীর পাড়ে তাদের জন্য প্রার্থনা ঘোষণা করা হলো। আর যে নদীর পাড়ে প্রার্থনা ঘোষণা করা হলো, ওটা জেরুজালেম না, ওটা কোথায় হচ্ছে? ওটা বাবিলে হচ্ছে, বিজাতীয়দের দেশ, সেখানে ওরা এই কাজটা করছে। তাহলে আমরা কোন অজুহাত দিতে পারি যে আমরা প্রার্থনা আসতে পারি না, আমরা মণ্ডলীতে আসতে পারি না? আর এখানে সেই ঘটনাটাই করছে, তারা নদীর পাড়ে। আর তাদের জন্য যেটা ছিল, সেখানে একটা এসির ব্যবস্থা ছিল। সেটা কি? সেটা হচ্ছে নদীর হাওয়া খাও,
ওপরে যে তোমাদের ছাদটা আছে সেটা হচ্ছে আকাশ, আর নিচে যে ফ্লোরটা আছে মার্বেলের সেটা ঘাস আছে, ঘাসের ওপরে বসো, ওপরে মাথার ওপরে আকাশ আছে, আর তারপরে নদীর হাওয়া আছে, ওই এসির হাওয়া, আর সেখানে তারা সবাই মিলে প্রার্থনা করতে শুরু করে দিল। আর এটা হচ্ছে আমাদের কাছে শিক্ষণীয় বিষয় আছে, কেন কি আমরা সকলে সেই জার্নির মধ্যে আছি, সেই যাত্রার মধ্যে আছি, কিন্তু আমরা আজকে কীভাবে জীবনযাপন করছি। আর শেষ যেটা কি, সেটা হচ্ছে তারা যে কাজটা করেছিল সেটা হচ্ছে উপবাস ঘোষণা করেছিল। আর আমি সবসময় এই কথাটা বলি, সেটা হচ্ছে আমাদের সুরক্ষার নিশ্চয়তা একটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে আমাদের প্রার্থনার জীবনের উপর নির্ভর করে। আমাদের প্রার্থনার জীবন কতটা আছে তার উপর নির্ভর করে আমার জীবন কতটা সুরক্ষিত আছে ঈশ্বরের। সুরক্ষা মানে আমি এই কথা বলছি না আমাদের ক্যান্সার হবে না, আমাদের করোনা হবে না, আমাদের দুর্ঘটনা হবে না। সুরক্ষা মানে আমি এই কথা বলতে চাই যেটা পৌল বলেছেন, কি জীবন কি মৃত্যু কোনো কিছু আমাদের ঈশ্বরের প্রেম থেকে আলাদা করতে পারে না, সেই সুরক্ষার কথা আমি বলছি। আর তার জন্য যেটা দরকার আছে সেটা হচ্ছে প্রার্থনা, কারণ প্রার্থনা ঈশ্বরের সঙ্গে আমাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি করে, আর যখন সে ঘনিষ্ঠতা বৃদ্ধি করে কারোর ক্ষমতাই ঈশ্বরের প্রেম থেকে আমাদেরকে আলাদা করতে পারে। আর সেই জন্য আমি সবসময় বলি প্রত্যেকটা মণ্ডলীকে, সেটা হচ্ছে যেই মণ্ডলীতে প্রার্থনা নেই সেই মণ্ডলী বেশি দিন টিকে থাকতে পারে না, কারণ কি প্রার্থনা হচ্ছে মণ্ডলীর মেরুদণ্ড। কিছুদিন আগে আপনারা দেখেছেন যারা আন্দোলন করছিল তারা কোনো একজনের হাতে একটা মেরুদণ্ড দিয়েছে, আপনারা জানেন তো, নিউজ পড়েন তো, মেরুদণ্ড দিয়েছে। তার কারণটা কি, মেরুদণ্ড যদি না থাকে তাকে পুরুষ মানুষ বলা হয় না, মেরুদণ্ড যদি না থাকে তাকে জীবিত মানুষ বলা হয় না। একই রকমভাবে প্রত্যেকটা মণ্ডলীর মেরুদণ্ড হচ্ছে প্রার্থনা। যদি মণ্ডলীতে প্রার্থনা না থাকে সেই মণ্ডলী বেশি দিন দাঁড়িয়ে রাখতে পারবে না। হতে পারে খুব চাকচিক্য বাইরে থেকে, কিন্তু বেশি দিন ওটা থাকবে না, খুব শীঘ্রই ওটা পড়ে যাবে। আর সেই জন্য প্রার্থনা অত্যন্ত দরকার আছে। আমরা সকলে যেন মণ্ডলীর জন্য একে অপরের জন্য যেন আমরা প্রার্থনা করি, এবং প্রার্থনা যদি না করি তাহলে যে ঘটনাটা করবো সেটা 23 পদে লেখা আছে। 23 পদটা আমরা পড়বো। 23 পদে কি লেখা আছে? 8 অধ্যায় 23 পদ, কোন একজন পড়বেন? ইসরা 8:23 কি লেখা আছে? জোরে পড়ুন একজন। হ্যাঁ, তারপরে লাস্টের কথাটা কি লেখা আছে? তার মানে এখানে বুঝতে পারছি যে প্রার্থনা বা উপবাস প্রার্থনার গুরুত্ব কতটা দরকার আছে। সেটা হচ্ছে যখন আমরা প্রার্থনা করলাম, উপবাস করলাম, তখন ঈশ্বর আমাদের প্রার্থনা গ্রাহ্য করলেন। আমরা অনেক সময় হায় হায় করি ঈশ্বর কেন আমাদের প্রার্থনা শুনছেন না, কিন্তু আমরা একবারও বিবেচনা করি না যে আমরা যেভাবে জীবনযাপন করছি, যেভাবে প্রার্থনা করছি, ওটা ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য হচ্ছে কি হচ্ছে না। আর সেই জন্য উপবাস প্রার্থনা, আমরা যে উপবাস প্রার্থনা নিয়ে অনেকের অনেক রকম মতবাদ আছে, সেটা কেন উপবাস করার দরকার আছে। উপবাস করার পিছনে যেটা একটা প্র্যাকটিক্যাল যেটা উদাহরণ আছে সেটা হচ্ছে এইরকমভাবে, যদি উপবাস না হয়, আমি প্রার্থনা করছি আর মনে মনে চিন্তা করছি স্বর্ণ আজকে বাড়িতে চিকেন বানাচ্ছে না মটন বানাচ্ছে, আর যদি বাড়িতেই প্রার্থনা না, যদি গন্ধ ঢুকে গেলে প্রার্থনা হয়ে গেল। তো উপবাস প্রার্থনা মানেটা কি, কোনো রকম জাগতিক চিন্তা যেন আমার মধ্যে না থাকে, সম্পূর্ণ চিন্তাটাকে যেন আমি প্রভুর চরণতলে সমর্পণ করি। ওই জন্য আজকে ওই গানটা আমরা গিয়েছি। সেটা কী গান গিয়েছি? সব করি অর্পণ। যখন এই গানটা করা হয়েছিল কোনো একটা মণ্ডলী, তার মণ্ডলীর পাদ্রী ধমক দিয়ে গানটাকে বন্ধ করে দিয়েছিলেন। তার কারণটা কি? তার কারণ এই গানটা যদি আমরা করছো সব করি অর্পণ, এখানে কতজন আছে আমরা সকল কিছুকে অর্পণ করেছি? আমরা এখানে যতজন বসে আছি আমরা খুব কম মানুষ আছি যে আমরা প্রকৃতভাবে সকল কিছুকে প্রভুর চরণতলে অর্পণ করতে পারি, কিন্তু সেটাই আমাদের করণীয় আছে। ঈশ্বরের জীবন থেকে আমরা সেটাই দেখি। যদি আমরা সেটা করতে পারি, এখানে লেখা আছে তিনি তাদের প্রার্থনা গ্রাহ্য করলেন। আমাদের প্রার্থনা ঈশ্বর অবশ্যই গ্রাহ্য করবেন। সেটা করণীয় আছে, সেটা যে আমরা যেন নিজেদেরকে সম্পূর্ণরূপে সমর্পণ করি। তোমাদের সমস্ত ভাবনার ভার তাঁর উপরে ফেলিয়ে দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আসলে আমরা প্রার্থনা করি।